জালিমরা অপমানিত হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হলো তারা আল্লাহর কোরআন অনুযায়ী চলে, ঠিক কিনা? আল্লাহ নবীর জিন্দেগিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো নবুয়তের আগের জিন্দেগি আর একটা হলো নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের আগের জিন্দেগির বয়সটা বেশি ছিল, নবুয়তের পরের জিন্দেগির বয়সটা কম ছিল। নবুয়তের আগের জিন্দেগিটা ছিল 40 বছর আর নবুয়তের পরের জিন্দেগির বয়সটা ছিল 23 বছর। এই মোট মিলে হয়েছিল কত বছর? 63 বছর। এই 40 বছরের জিন্দেগিতে আল্লাহর নবীজির কেউ একটা গালিও দেয় নাই, কোন কাফের নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, নবীজিকে হত্যা করা কোন চক্রান্তে তারা লিপ্ত হয় নাই, বরং নবীজিকে তারা এতই ভালোবাসত, নবীজি ছিল তাদের জানের জান, প্রাণের প্রাণ। কথা ঠিক কিনা? জাহিলি সমাজের লোকেরা একত্রিত করিয়া আল্লাহ নবীজির সুন্দর সুন্দর কিছু উপাধি নিয়েছিল, প্রশংসা কিছু উপাধি নিয়েছিল। এর মধ্যে একটা ছিল আল আমিন। কি ছিল? আল আমিন মানে কি? বিশ্বস্ত, বিশ্বাসী। আরেকটা উপাধি নিয়েছিল as-সাদিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তদানীন্তন সময়ে ভাই ভাই ঝগড়া লেগেছে, জাহিলি সমাজের কোন সর্দার, কোন নেতা এই ঝগড়া মীমাংসা করতে পারে নাই। তাদের নির্বাচিত আল আমিনের কাছে যখন বিচারতে এসেছে, তিনি সাথে সাথে তা মীমাংসা করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, কেউ মিটাতে পারে নাই, মীমাংসা করতে পারে নাই, আল আমিনের কাছে এই দায়িত্ব গেছে, তিনি সাথে সাথে তা মীমাংসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখা গেছে যে বংশে বংশে, এলাকায় এলাকায়, ঘুরতে ঘুরতে ঝগড়া লেগেছে, মান সম্মানের জন্য নিজেরাই ঝগড়া মিটাই নাই, সমাধান করে নাই, সমস্যার সমাধান হয় নাই। কিন্তু আল আমিনের কাছে এই দায়িত্ব দিয়েছেন আমি, কিছুদিনের ব্যবধানে আল্লাহর মেহেরবানিতে এই ঝগড়া শেষ হয়ে তারা মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। ঠিক কিনা? তদানীন্তন সময় ব্যাংকের কোন ব্যবস্থা ছিল না, মানুষের জন্য টাকা পয়সা বেশি হয়ে গেছে, টাকা গণিতুলি হওয়ার সম্ভাবনা দেখা দিলে পরে লোকগুলি তাদের টাকাগুলি জমা রাখার ব্যাংকের নাম ছিল আল আমিন। তদানীন্তন সময় মানুষের স্বর্ণরূপ বেশি হয়ে গেলে পরে মানুষগুলি তখন নাকি স্বর্ণগুলি নিরাপত্তায় রাখতে পারতো না, নিয়ন্ত্রণ রাখতে পারতো না, স্বর্ণগুলি চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা দেখা দিত। এই স্বর্ণগুলি ব্যাংকের মধ্যে না রাখতে পারলেও তাদের স্বর্ণরূপাগুলি জমা রাখার ব্যাংকের নাম ছিল as-সাদিক। এরা জানতো মোহাম্মদ যদি জীবিত থাকে, মোহাম্মদ যদি বেঁচে থাকে, এই লোকটার কাছে যদি আমরা টাকা পয়সা জমা রাখি, এই লোকটার কাছে যদি আমরা স্বর্ণ অলংকার জমা রাখি, এই টাকা মারি যাইবে না, এই টাকা তিনি বাতিল করে দিবে না, আমাদের অ্যাকাউন্ট ধ্বংস হবে না, বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে নিয়ে রাখার দরকার হবে না, এখানেই নিরাপদ। কথা ঠিক কিনা? কখন নবীজি সত্য হয়ে গেল? আল্লাহ আপনি বলে দেন আমার জন্য একটা রাস্তা হলো আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো। এটা নবুয়তের 1 নম্বর দায়িত্ব, যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা। ওমান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেন তার কথা চাইতে আর কার কথা অতি উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, দুইটা কাজ করার পরে বলতে পারে নিশ্চয়ই আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের দায়িত্বগুলির মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা, মানে কোরআনের দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, ঈমানের পথে ডাকা। নবীজি যখন এই দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন এটাই আমার জন্য রাস্তা, এটাই আমার জন্য উত্তম পথ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো। আল্লাহু আকবার বলেন। তিনি আহ্বানটা কিভাবে করেছিলেন? তিনি তখনকার আমরা নাজিল করেছি, ফেসবুকে দিয়েছি, পত্রিকার মধ্যে দিয়েছি, মাইকিং করেছি, পোস্টার করেছি, গেট করেছি, ব্যানার করেছি, দাওয়াতি কাজ করেছি, ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া হয়েছে, কত প্রক্রিয়ায় কত সিস্টেমে দাওয়াত দিয়ে মানুষকে জমায়েত হইতো। কিন্তু তখনকার সময় এই ধরনের কোন ব্যবস্থা ছিল না। পাহাড়ের উপরে দাঁড়াইয়া মানুষজন ঘন্টা যদি বাজায় দিত, ঘন্টা বাজাই মানুষ মনে করতো এখানে মনে কোন সভার আহ্বান করা হয়েছে, জনসভার আয়োজন করা হয়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে এই ধরনের ঘন্টা যদি বাজাইয়া যখন নাকি ডাকানো হলো, লোকের একজন আরেকজন জিজ্ঞেস করতেছে, ভাই এখানে কি হয়েছে, মেলকে ডাকাইছে,
সবাইকে আহ্বান করছে। তো জানো না আমাদের যিনি আল আলিম, আমাদের যিনি ইরশাদি, ওই বিশ্বস্ত বন্ধুটা আমাদের রাখছে। সুবহানাল্লাহ বলেন। দৌলতী বিশেষ লোকেরা বলতে থাকলো, আর উনি তো নিজের জন্য কোনো কথা বলে না, উনি তো কথা বলে সমাজের কল্যাণে, উনি তো ওনার পরিবারের কল্যাণে কথা বলে না, উনি তো কথা বলে রাষ্ট্রের কল্যাণে, উনি তো ওনার বংশের কল্যাণে কোনো কথা বলে না, উনি তো কথা বলে জাতির কল্যাণে। তো ওদের কি আমরা দৌলতী বিশেষে উনার আহ্বানে উপস্থিত হয়ে যাই? আল্লাহু আকবার বলেন। দল নাই, মত নাই, আকীদা নাই, সকলে গিয়ে হাজির হলো। আল্লাহর নবী যখন আহ্বান করছে তিনি কি বলেন? অপেক্ষা করতেছেন আল্লাহ নবী কখন আসবেন। রাসূল যত সময় উপস্থিত হলেন কি তিনি বক্তব্য দিলেন? তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। বললেন, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে আজকে নতুন একটা দাওয়াত দিচ্ছি, একটা করোনার দাওয়াত দিচ্ছি। এই দাওয়াতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা যদি পড়িবা মুসলমানদের হইতে পারবা, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফলকাম হবা। আল্লাহু আকবার বলেন। এরা তো বুঝতে পেরেছে মুহাম্মদ তো আজকের দাওয়াত আগের দাওয়াত এক না, আজকের বক্তব্য আগের বক্তব্য একটা, আজকের বক্তব্যের মধ্যে একটা নতুনত্ব আছে, আজকের বক্তব্যের মধ্যে একটা সত্যতা আছে। তিনি তো নতুন একটি ধর্ম আল ইসলাম এর দাওয়াত দিয়ে আমাদের কলমা পড়ার জন্য বলে দিয়ে আল্লাহু আকবার বলেন। সাথে সাথে শুরু হয়ে গেল। যেই লোকটা ছিল জানের জান, যেই লোকটা ছিল প্রাণীর প্রাণ, যেই লোকটা ছিল প্রিয় মানুষ, এই লোকটার সাথে সাথে মুহূর্তের মধ্যে কাফেরদের শত্রুতে পরিণত হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? এরা চক্রান্ত করতে শুরু করলো, আল্লাহর নবীকে বিরুদ্ধে হত্যা করার চক্রান্ত শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ নবীকে কিভাবে মক্কা থেকে মদিনায় তার তাড়িয়ে দেওয়া যায়, আবার মক্কা থেকে মদিনায় থেকে তাড়িয়ে গেলে তাড়িয়ে দিলে মদিনার লোকটি যেন গ্রহণ করতে না পারে, ওনাকে আশ্রয় না দেয়, ওনাকে জায়গা না দেয়, এই কারণে একটি ষড়যন্ত্র করতে শুরু করলো। মক্কা থেকে যাওয়ার জন্য, দুনিয়া থেকে ওনাকে বিদায় করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, এই ষড়যন্ত্রের গভীরতা ছিল অনেক বেশি। যে ষড়যন্ত্র মোকাবেলা করা তখনকার সময়ের মুসলমানদের পক্ষে সম্ভব ছিল না, কারণ মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু একটা ব্যাপার এখানে গুরুত্বের দাবিদার ছিল, মুসলমানদের সংখ্যা কম ছিল বেশি, কিন্তু ইমানের দূর ছিল অনেক বেশি, ইমানের শক্তি ছিল অনেক বেশি। তখন একজন মুসলমান হাজারো কাফেরের সাথে, একজন মুসলমান হাজারো বেঈমানের সাথে, একজন মুসলমান হাজারো বেদিনের সাথে নামে তাকবীর আল্লাহু আকবার সুবহান দিয়ে নিজের কণ্ঠের কারণে কাফেরদের মনের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছিল। ঠিক কি হবে? কিন্তু আমরা সংখ্যায় বেশি হলে কি হবে? কিন্তু আমাদের তাকবীর দলের আওয়াজ, আমাদের ইমানের বলিষ্ঠতা, আমাদের ইমানের শক্তি, আমাদের ইমানের মজবুতি শক্তি না থাকার কারণে বাতিল আমাদেরকে ভয় পায় না। ঠিক কি হবে? নারে তাকবীর আল্লাহু আকবার বলে এমন মর্যাদা, সাধারণ এমন যখন নাকি রাজা গোবিন্দের রাজপ্রাসাদের সামনে নারে তাকবীর আল্লাহু আকবার সুবহান দিয়েছিল, সাধারণ এমন রাজপ্রাসাদী মজবুত পাথরের তৈরি এগুলি নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানের বলিতে কাঙ্ক্ষা হয়েছিল, তুলনা হয়েছিল, একবারে নিমিষেই ধ্বংস হয়েছিল। এই নারে তাকবীর আল্লাহু আকবার বলি এখন আমাদের মধ্যে আছে, কিন্তু এই তাকবীর বলে আগের মতো মর্যাদা নাই। ঠিক কি হবে? ঠিক কিনা? মুসলমান বলে আবারও নবীর মর্যাদা রক্ষার জন্য, ইমানের বলিষ্ঠতা রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, নবীদের সুন্নাহকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আরেকবার তাকবীর বলে দিয়ে ইমান হিসেবে অবনত হবে। ঠিক কি হয়েছে? সম্মানিত ভাই আমার, অত্যাচার যখন রাসূলের উপরে শুরু হলো, তিনি মক্কায় থাকতে পারেন নাই। পেরেছেন থাকতে? তো হ্যাঁ, ইচ্ছা করলে পারতেন। তিনি কার হুকুমে মক্কা থেকে মদিনায় গিয়েছেন? আল্লাহু আকবার বলেন। কেউ যদি মনে করে কাফেরদের ভয়ে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, এটা ভুল হবে। রাসূলের সম্মানে লাঘব হবে, রাসূলের মর্যাদা হানি হবে। কথা ঠিক কি হবে? ঠিক। কারণ অত্যাচার করে রাসূলকে কেউ স্তব্ধ করতে পারে নাই, অত্যাচার করে রাসূলকে কেউ ভয় দেখাতে পারে নাই, অত্যাচার করে রাসূলের সাহাবাদের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে নাই। আল্লাহর হুকুম আসার পর্যন্ত নবীজি
বেঁধে নবীজি মক্কা থেকে মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। আর আল্লাহ একটা হুকুম দিয়েছিলেন, এই জন্য আল্লাহর ইচ্ছা ছিল আমার নবীজির মাধ্যমে বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, যা হলে গোটা বিশ্বের কিয়ামতের পর্যন্ত সকল মুসলমানের একটা উদাহরণ। কথা ঠিক কি হবে? ঠিক। এই উদাহরণ আমরা দেখি দেই না, এইটা উদাহরণ সৃষ্টি করার জন্য আল্লাহ এই কাজটা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীজি তাইফে জমিনে আমার খাইলেন, ভাবলেন শাকিল গোত্রের লোকেরা আমার আত্মীয়, এদের কাছে যদি আমি যাই এরা আমার সন্দেহ করতে পারে, অত্যাচার নাও করতে পারে, আমার বাধা নাও দিতে পারে, আত্মীয়তার কারণে উপলি আমার ভালোবেসে আমার দাওয়াতটা গ্রহণ করতে পারে। কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা একটি সূত্রে গাঁথা একটি দলে আবদ্ধ থাকে। এরা নবীজির সাথে সাক্ষাৎ করে নাই, মোকাবেলা করতে পারে নাই। এই সময় কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে বেরিয়ে দিয়েছিল, যাও এটা পাগল, আমাদের সমাজ থেকে তাড়িয়ে দাও, এরা আমরা পছন্দ করি না। ছোট্ট বাচ্চাগুলি আমার নবীর চিনি নাই, ছোট্ট বাচ্চাগুলি আমার নবীর মর্যাদা বুঝে নাই, ছোট্ট বাচ্চাগুলি আমার নবীর সম্মান বুঝতে পারি নাই। এরা নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছিল। হেফাজত করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ নবীকে আবার চতুর্দিকে তাওয়াফ করতেছেন, কাফেরগুলি সিদ্ধান্ত নিয়ে রাসূলকে হত্যা করে ফেলবেন, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবেন, আক্রমণ করবেন। নবীজি বুঝতে পারার পরে আল্লাহর নবীজি বললেন, আমার কোনো আত্মীয় নাই, আমার বংশের কোনো লোক নাই, আমার কোনো কর্মী বাহিনী নেই, আমার পক্ষে লাঠিয়া আমার বাঁচাইতে পারে। নিজে মাটির মধ্যে সেজদায় লুটিয়ে পড়লেন আল্লাহর কুদরতি পাগুলের মধ্যে। এর বড় কাফেরগুলি আমার নবীর শির মুখের মধ্যে উটের নাড়ি গুলি চাপায়া দিল। ভাবলো উনি হয় আর মাথা উঠাইতে পারবে না, বেঁচেও থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই কঠিন বিপদ মুহূর্তে রক্ষা করার দায়িত্ব নিয়েছে কে? বলে কে? আল্লাহ সন্তুষ্টির জন্য, কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজ যদি কোনো মুসলমান আল্লাহর কুদরতি পাগুলের মধ্যে সেজদা দিয়ে চলে যায়, আল্লাহ হেফাজত করবে দেখে হবে। আল্লাহ নবীজি মদিনায় গেলেন, যাওয়ার পরে থাকতে পারে নাই, সুখী থাকতে পারে নাই, শান্তিতে ঘুমাতে পারে নাই। অসংখ্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, অসংখ্য যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমার নবী পালন করতে হয়েছে। এমনকি আমার নবীজি অনেক সাহাবাদেরকে হারিয়েছে, অনেক কষ্টের নির্যাতনের পরে রব্বুল আলামিন আল্লাহর নবীর মুখে হাসি ফোটাবার জন্য দুনিয়ার মানুষের মধ্যে একটি উদাহরণ এবং নজির স্থাপনে দেখানোর জন্য নবীজিকে একটা সফলতা দিয়েছিলেন, একটি সফলতা দিয়েছিলেন। এই সফলতা হলো আল্লাহ নবীর মাধ্যমে, ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কি কায়েম হয়েছিল? ইসলামী একটা রাষ্ট্র কায়েম হয়েছিল। আর গণমুক্তি এসেছে, তলমুক্তি এসেছে। সকলের সিদ্ধান্ত ক্রমে এই মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূল